সালাম আলাইকুম গাইস, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস। প্রত্যেক শুক্রবারে আমরা সকলে জুমার নামাজ আদায় করি, কিন্তু আপনি কি জানেন জুমার নামাজ কিভাবে শুরু হয়েছিল? এবং আমার পেছনে এখন যে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে জুমা। এই জুমা মসজিদে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিল, কিভাবে এবং কেন এখানে নামাজ আদায় করা হয়েছিল এই সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। সো আমার পেছনে এখন যে মসজিদে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক জুমা মসজিদ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই স্থানে জুমার নামাজ আদায় করেছিলেন এবং ইসলামী ইতিহাসের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করা হয়েছিল এই স্থানটাতে, এবং সেই জুমার নামাজের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর কুবাপল্লীতে কিছুদিন ছিলেন। সেখানে কিছুদিন থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুবাপল্লী থেকে মসজিদ নববীর স্থানে যাচ্ছিলেন সেই দিন জুমাবার ছিল, এবং প্রতিমধ্যে এটা ছিল বনু সালিম বিন আউফ গ্রাম। এটা মূলত একটা গ্রাম এলাকা ছিল, গ্রাম এলাকাটা ছিল বনু সালিম বিন আউফের। তখন বনু সালিম বিন আউফের লোকজন এলাকাবাসী এই স্থানে অবস্থান করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের চাচাতো ভাইদের ওইখানে কিছুদিন অবস্থান করেছিলেন, আমাদেরকে কিছু পুরস্কৃত করুন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুবাপল্লীতে এলাকাতে ছিলেন সেটা ছিল বনি সালিম বিন আউফের চাচাতো ভাইদের এলাকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যখন বনি সালিম বিন আউফরা তখন রিকোয়েস্ট করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উট থেকে নেমে এই স্থানে আসলেন এবং এখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। এবং জানা যায় যে সেই জুমার নামাজে শতাধিকের উপরে মুসল্লি এই জুমার নামাজে অংশগ্রহণ করেছিল। হচ্ছে জুমা মসজিদ, এবং এই জুমা মসজিদ থেকে একটু সামনে অর্থাৎ রোডে আসলেই একটা নতুন ওয়াকওয়ে করেছে, যেটা মসজিদ নববী থেকে কুবা মসজিদ পর্যন্ত যাওয়া যায়। এবং আমার এই পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, যে মসজিদের মিনার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদে কুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মসজিদে কুবা থেকে এবং এই দিক দিয়ে যখন মসজিদ নববীর দিকে যাচ্ছিলেন তখন এই স্থানটাতে জুমার সময় হয়েছিল, এবং এই এলাকাটা ছিল বনি সালিম বিন আউফের। তখন তারা নবী সাল্লাম রিকোয়েস্ট করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে নেমে এই মসজিদটাতে, তখন এরকম মসজিদ ছিল না অবশ্যই, এটা পরবর্তীতে প্রয়োজনের তাগিদে অর্থাৎ পর্যায়ক্রম এটার প্রসারিত করেছে। এই স্থানটাতে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। দেখতে পাচ্ছেন এটা সেই মসজিদে কুবা, এবং এটা একদম নতুন ওয়াকওয়ে করেছে মসজিদ কুবা থেকে মসজিদ নববী পর্যন্ত। এই দিক দিয়ে সিধা মসজিদ নববীর দিকে চলে যাওয়া যায়, এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার হবে। এবং মানে এখানে নতুন মসজিদে গামামা সেন্টার থেকে তো মসজিদ নববীর থেকে বের হয়ে 310 নম্বরের গেট বের হয়ে মসজিদ গামামা থেকে অল্প একটু দূরেই এই স্থানটা দিয়ে একদম ডাইরেক্ট ওয়াকওয়েটা একদম মসজিদে কুবার দিকে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানটা দিয়ে কুবা থেকে মসজিদ নববীতে গিয়েছিলেন। তো সেই সুবাদে মসজিদে কুবা থেকে মসজিদ নববী পর্যন্ত নতুন একটা ওয়াকওয়ে করেছে, যাতে হাজি মুসল্লিগণ যারা এখানে আসেন সেই বিষয়টা উপলব্ধি করতে পারেন এবং হিস্ট্রিটা ভালোভাবে জানতে পারেন। সো গাইস, এখানে বিশেষ করে এখন অনেক রোদের তাপমাত্রা অনেক বেশি, তারপর মানুষজন আছে। বিশেষ করে আপনি যদি মসজিদে কুবা থেকে অর্থাৎ মসজিদ নববী থেকে মসজিদে কুবা পায়ে হেঁটে আসতে চান, তখন আপনি বিশেষ করে সন্ধ্যার পরে বা আসরের পরে আসাটাই বেটার হবে। এটা হচ্ছে মসজিদে কুবা। এই ওয়াকওয়েটা দিয়ে মসজিদে কুবা দিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে কুবা, এবং মসজিদে কুবা থেকে 1 কিলোমিটারেরও কম রাস্তা হেঁটে আসলেই এই স্থানে হচ্ছে মসজিদে জুমা অর্থাৎ জুমা মসজিদ, যেখানে সর্বপ্রথম জুমা নামাজ আদায় করা হয়েছিল। এবং জুমা মসজিদ থেকে এই দিকে যে ডিরেক্ট যে একটা ওয়াকওয়ে চলে গিয়েছে, এই ওয়াকওয়েটা দিয়ে ওই 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটারেরও কম রাস্তা অতিক্রম করে ওয়াকওয়ে অতিক্রম করেই ওই মসজিদ নববীতে এন্টার করা যায়। যে অজুখানা, এটা হচ্ছে অজুখানা, এবং এটা হচ্ছে মসজিদের মেইন গেট, মসজিদের জুমার ভিতরে এন্টার হওয়ার গেট। আমি এখন মসজিদের জুমার ভিতরে আছি। এটা হচ্ছে মসজিদের জুমার ভিতরের অংশটা। এদিকে হচ্ছে মেহরাব, আর এটা হচ্ছে অর্থাৎ পুরোটা খুবই সুন্দর এবং শীতল মসজিদের ভিতরটা। এই সেই মসজিদ যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিতরে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ। এখানে যে ফিলারটা আছে এখানে সুন্দরভাবে কাঠামো করছে যাতে কোরআন শরীফ রাখা যায়। দেখতে পাচ্ছেন এইদিকে আরো আছে খুব সুন্দর করে। আর এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসি, এগুলো হচ্ছে এসি। এগুলো হচ্ছে সবগুলো এসি, অর্থাৎ কাঠের ডিজাইন করে একটা বক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে রাখছে। চারপাশেই এসি, এবং দেওয়ালের সাথে সাথে কোরআন রাখার জন্য শেলফ তৈরি করছে, এবং খুবই সুন্দর সুন্দর জারবাতি এগুলো আছে একটা, এবং এটা হচ্ছে বিশাল বড় একটা জারবাতি, খুবই সুন্দর। এবং এটা হচ্ছে একটা গম্বুজের মতো অংশ, খুবই উপরে, খুবই সুন্দর দৃশ্যটা।
এবং এটা হচ্ছে সেই পুরো মসজিদটা। এবং এখানে যে সোফার মতো দেখতে পাচ্ছেন, এগুলো বিশেষ করে সকল মসজিদে থাকে। অর্থাৎ এই স্থানগুলোতে মুসল্লিরা একটু আরাম বা একটু রেস্ট করার জন্য, হেলান দিয়ে বসার জন্য দেখতে পাচ্ছেন দুইজন হেলান দিয়ে বসে আছে। এরকম ভাবে হেলান দিয়ে বসার জন্য এই ধরনের সোফাগুলো রাখা হয়। এবং এটা হচ্ছে মসজিদের ভিতরের সব ইন্টেরিয়র, ভিতরে যে অংশটা সবটাই। মসজিদের জুমাটি মূলত পাথর দ্বারা তৈরি হয়েছিল সর্বপ্রথম, এবং পরবর্তীতে বিভিন্ন খলিফাদের আমলে, বিভিন্ন শাসন আমলে এটাকে পর্যায়ক্রমে কয়েকবার ভেঙে নতুনভাবে করা হয়েছে। সর্বশেষ এটাকে করা হয়েছিল 1988 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের শাসন আমলে। এটাকে এই যে বর্তমান ভিত্তিপ্রস্তরটা আছেন সেই সময় করা হয়েছিল। কিন্তু বর্তমানে এখন সৌদি যে বর্তমান গভর্নমেন্ট আছে তার অধীনে এখন ব্যাপক উন্নয়ন কাজ চলতেছে। এটাকে আবার এটা চারিপাশে খুব সৌন্দর্যবর্ধনের জন্য চারিপাশে অনেক কাজ করতেছে। তো গাইস দেখতে পাচ্ছেন, এটাই সেই মসজিদে জুমা যেখানে ইসলামের প্রথম জুমার নামাজ আদায় হয়েছিল, এবং সেই জুমার নামাজে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো গাইস, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং সকলের মধ্যে ছড়িয়ে দিবেন। এবং মদিনা ইসলামিক ইতিহাস, হিস্টরি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। And so that is for today. See you in the next video.